আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব যে 2025 সালের ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত বা দশম শ্রেণী পর্যন্ত যে বইগুলো হয়েছে সেই বইগুলো এখন অনলাইনে পেয়ে যাবেন। সো অনলাইনে ডাউনলোড করার জন্য আপনারাও উপরে ড্যাশবোর্ডে লিখবেন nctv.gov.bd। এই লিঙ্কটি অ্যাড্রেস বারে টাইপ করবেন। টাইপ করার পরে আপনাদের জাতীয় শিক্ষাক্রম বা পাঠ্যপুস্তক বোর্ডে ওয়েবসাইটে নিয়ে যাওয়া হবে। এখানে আসার পরে আপনি যে কাজটি করবেন, এখানে এই যে পাঠ্যপুস্তকে মাউস পয়েন্টে ধরলেই আপনারা দেখতে পারবেন 2025 শিক্ষাবর্ষের সকল স্তরের পাঠ্যপুস্তক। তো এখানে ক্লিক করলেই 2025 সালের সকল স্তরের পাঠ্যপুস্তকের বইগুলো আপনারা দেখতে পারবেন। তো তার মধ্যে আপনারা দেখুন, একটু সময় নেবে, সময় নেওয়ার পরে সাইটটি লোড হয়ে যাবে। যেহেতু আজকে প্রথমে এই লিঙ্কটি প্রকাশ করেছে, তাই এই লিঙ্কটি আজকে অনেক দেখা যায় এই লোড বেশি হচ্ছে, যার কারণে টাইমটা কম নিচ্ছে, মানে বেশি টাইম নিচ্ছে। দেখা যায় একটু লোডিং হচ্ছে, লোডিং নিতে সময় নিচ্ছে। সো আপনারা এইভাবেই দেখে নিতে পারেন যে জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি এর আলোকিত 2025 শিক্ষাবর্ষের সকল স্তরের পাঠ্যপুস্তক। একটু পরে আপনারা দেখতে পারবেন যে সকল স্তরের পাঠ্যপুস্তকগুলো এখানে শো করবে। তো শো করার পরে যে কাজটি করতে হবে, যে শো করার পরে আপনাদেরকে এই পাঠ্যপুস্তকগুলো যখন শো করবে, আপনি যে মাধ্যমে ঢুকতে চান, মাধ্যমিক অথবা আমার এই প্রাথমিক অথবা প্রাক প্রাথমিক অথবা কলেজ অথবা উচ্চ মাধ্যমিক অথবা দাখিল, এই ধরনের বিষয়গুলো আপনারা দেখতে পারবেন যে প্রাক প্রাথমিক ও প্রাথমিক স্তর এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তর। আপনার যে স্তরের বই প্রয়োজন হবে সেই স্তরে, যেহেতু 2025 সালের মাধ্যমিকের বইগুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ, তাই আমরা মাধ্যমিকের বইতে ক্লিক করলে নতুন একটি ট্যাব ওপেন হবে এবং সেখানেই মাধ্যমিক স্তরের দাখিল স্তর ও কারিগরি স্তর এবং উচ্চ মাধ্যমিক স্তর সবগুলোই শো করবে। তো এখানে আপনি যে ক্লাসের মাধ্যমিক স্তরের যেই ক্লাসের বইটি আপনি নিতে চান সেই ক্লাসেতে ক্লিক করবেন। ক্লিক করলে আরও একটি ট্যাব ওপেন হবে। এখানে আপনারা দেখতে পারবেন সকল বইগুলো পিডিএফ ফাইল। যে ডাউনলোডে ক্লিক করার পরে আপনি দেখতে পারবেন এই যে চারু পাঠ ষষ্ঠ শ্রেণীর ডাউনলোডে ক্লিক করার পর আপনারা এই রকম বইটির কভার পেজটি দেখবেন এবং ধারাবাহিকভাবে প্রতিটি পৃষ্ঠাই আপনারা দেখতে পারবেন। তো এই পৃষ্ঠাটা চারুপাঠ হলো 109 পৃষ্ঠা ষষ্ঠ শ্রেণীর চারুপাঠ, যেখানেই লেখা আছে পরিমার্জিত সংস্করণ অক্টোবর 2024। 2024-এর নতুন সংস্করণ করা হয়, লাস্টে সংস্করণ হয় 2020। পরবর্তী সরকারে এই বইগুলো তুলে দেওয়া হয়। এখন আবার এই বইগুলোই বাজারে চলে এসেছে, আপনারা দেখে নিতে পারেন যে স্কুলের প্রতিটা স্কুলে এই বইগুলো এখন আবার দেওয়া শুরু করবে। আমরা যদি ষষ্ঠ শ্রেণীর গণিতের বইটা দেখি, তাহলে এখানে দেখা যাবে যে ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের কভার পেজ a to the power m into a to the power m is equal to a to the power m plus n। এই যে এই অংশগুলো দেখা যাবে সে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে বাংলাদেশ। জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ডে 2013 শিক্ষাবর্ষ থেকেই ষষ্ঠ শ্রেণীর পাঠ্যপুস্তকের রূপে নির্ধারণ করা হয়েছে এবং 2025 সালে নতুন করে পরিমার্জিত এই বইটি আবার বাজারে এসেছে। তো এই বইটি পরিমার্জিত সংস্করণ করা হয় 2024 সালের অক্টোবর মাসে। এবং বইয়ের সূচিপত্র যদি আমরা দেখি, প্রথম অধ্যায়ে আছে স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ, এবং দ্বিতীয় অধ্যায়ে আছে অনুপাত ও শতকরা, তৃতীয় অধ্যায়ে আছে পূর্ণ সংখ্যা, চতুর্থ অধ্যায়ে আছে বীজগণিতের রাশি এবং পঞ্চম অধ্যায়ে আছে সরল সমীকরণ, ষষ্ঠ অধ্যায়ে আছে জ্যামিতির মৌলিক ধারণা, সপ্তম অধ্যায়ে আছে ব্যবহারিক জ্যামিতি, অষ্টম অধ্যায়ে আছে তথ্য উপাত্ত। এই যে বইগুলো দেওয়া আছে এবং পৃষ্ঠা দেওয়া আছে 161 পৃষ্ঠা। তো 161 পৃষ্ঠার গণিত বইটি আপনারা আজ থেকে দেখে নিতে পারেন এবং ডাউনলোডও করে নিতে পারেন। ডাউনলোড করার জন্য এই যে ডাউনলোড বাটনে ক্লিক করতে পারেন। এই ডাউনলোড বাটনে ক্লিক করে আপনি এই বইটি ডাউনলোড করে নিতে পারবেন। যদি বইটি ডাউনলোড বাটনে ক্লিক করার পরেও ডাউনলোড না হয়ে থাকে, তাহলে আপনার যে কাজটি করতে হবে, এখানে প্রিন্টার অপশনে ক্লিক করবেন। এই প্রিন্টার অপশনে ক্লিক করলে আপনারা দেখবেন একটি প্রিন্টার অপশন চলে আসবে। ডাউনলোড, যেহেতু আমি পূর্বে বলেছি বইগুলো আজকে প্রথম অনলাইন করা হয়েছে, যার কারণে বইগুলো অনলাইনে অনেক এই সময় নিচ্ছে লোড হতে। তাই এই বইগুলো দেখা যায় অনলাইনে একটু সময় নেয়, ডাউনলোড হতো একটু সময় নেবে। সো একটু অপেক্ষা করে আপনি ডাউনলোড দিতে পারবেন। দেওয়াই আছে যে আজকে ডাউনলোড করা সম্ভব না, মেনি ইউজার অনেক অনেক ব্যবহারকারী আজকে এই সাইটটাতে অনেক হিট করেছে, ডাউনলোড করেছে। তাই এই সাইটের ডোমেন যারা সাইটটি হোস্ট করে রেখেছেন বা যারা এই সাইটটি নিয়ন্ত্রণ করেন, তারাই এখন ডাউনলোড অপশন বন্ধ করে রেখেছে। সো আপনারা প্রিন্টে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবেন, সেই অপশনও দেওয়া আছে। সেটাও বন্ধ আপাতত। তার মানে আজকে আর ডাউনলোড করতে পারবেন না, আপনারা চাইলে কালকে ডাউনলোড করতে পারবেন অথবা অনলাইনে গিয়ে এইভাবেই পড়ে নিতে পারবেন। প্রতিটা পেজ আপনারা দেখে নিতে পারেন। একইভাবে আপনি যদি অন্য ক্লাসে দেখেন, নবম বা দশম শ্রেণীর বইগুলো একই রকম রয়েছে, কোনো পরিবর্তন করা হয়নি।
2013 সালের শিক্ষাক্রম অনুসারে এই বইগুলো বাজারে দেওয়া হয়েছে। তো আমরা আসলে বইগুলো কিভাবে ডাউনলোড করবেন সেই বিষয়ে আপনাদের মাঝে তুলে ধরেছি। পরবর্তীতে আমরা অন্যান্য বিষয় নিয়ে আসবো। সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন এবং এই চ্যানেলটি ভালো লেগে থাকলে আপনার শিক্ষার্থী বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন।